রাষ্ট্র কাঠামোর কিছু গণতান্ত্রিক সংস্কার সাধনের জন্য মৌলিক কিছু প্রস্তাবনার বিষয়ে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সকলে আমরা একমত হয়েছি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক গুণগত জায়গায় পরিবর্তন প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই একমত। বাংলাদেশ রাষ্ট্রটি সাংবিধানিকভাবেই একটি ফেসিবাদী কাঠামো এবং একটি স্বৈরতান্ত্রিক কাঠামো উৎপাদনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা উত্তরণ করতে চেয়েছি। বাংলাদেশকে একটা নতুন দেশ হিসেবে, একটা নতুন রিপাবলিক হিসেবে জাতির কাছে উপস্থাপন করা, বাংলাদেশে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই যাতে কোনোভাবে আর কোনো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে সে পথ অবরুদ্ধ করা এবং জবাবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জায়গাগুলোকে নিশ্চিত করাই আমাদের লক্ষ্যের জায়গা ছিল। যে লক্ষ্যকে মাথায় রেখে 24-এর অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা জীবন দিয়েছেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে, সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ। আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে আমরা কথা বলেছি, এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সব থেকে বড় পরিবর্তন অর্জিত হতো। যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে, তারপরেও জুলাই সনদে যতটুকু বিষয়ে আমরা একমত হতে পেরেছি সেটাও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটা বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সে জায়গা থেকেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনার প্রস্তাবনা আমরা করেছিলাম। কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, গণভোট এবং সামনের সংসদকে দ্বিত্ব ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রণয়নের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো সকলে একমত হয়েছি। কিন্তু আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে, সেটা কখন থেকে কার্যকর হবে, সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে। গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি। আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা, যদি বাস্তবায়ন ব্যতি রেখে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না, আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। যদিও গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সনদের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রাখব। বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয়। সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগির অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই। আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট, নির্বাচনমুখী যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হতে পারবো। নাগরিক পার্টি এনসিপি যেন শাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি। জোটের বিষয়ে আপনারা বলেছেন, আমরা জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করে সাংগঠনিক কলেবর ভিত্তিতে আমরা কাজ করছি। যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোট নির্বাচনের দিকে অগ্রসর হবে
সেই হিসেবে এখনো সময় রয়েছে। সরকার চাইলে এই সময়ের মধ্যেই গণভোটের তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারে, কিন্তু তারও আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদেশ জারি করা হবে, সে আদেশের কন্টেন্ট কি হবে, টেক্সট কি হবে, তার কার্যকরিতার জায়গাগুলো কি হবে, সেটা পরিষ্কার করা। যদি আদেশের বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে, তাহলে শুধুমাত্র গণভোট আমাদের সংস্কারের বাস্তবায়নকে সিকিউর করতে পারবে না। এই কারণে আমরা আদেশের বিষয়টাতে সরকারের তরফ থেকে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলোতে আমরা অগ্রসর হতে চাই। এখনো পর্যন্ত আমাদের কাছে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নাই। আমরা তাদের কাছে দাবি জানাই যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক কোনো টেক্সটে পরিণত না হয় এবং এটা যেন জাতির সকলের একটা সম্পদ হতে পারে, সেটাই আমরা নিশ্চিত করতে চাই। আমরা নাগরিক পার্টি এনসিপি সারা দেশে আমরা তৈরি করেছি, প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি কার্যক্রম বিস্তৃত হয়েছে। আমাদের নেতা কর্মীরা তার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা একটা টিমও গঠন করেছি, যারা আমাদের সম্ভাব্য যারা প্রার্থী আছেন তাদের ডাটাগুলো তারা সংগ্রহ করছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের দলের যারা প্রার্থী হবেন বিভিন্ন আসনগুলোতে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। জোটের বিষয়ে আবারও বলি যে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত কোনো আলোচনা আমরা সূত্রপাত করিনি। আমরা রাজনৈতিক আলোচনা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটা দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে, আমরা কথা বলছি, আমরা জোটের বিষয়ে ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব, কিন্তু সেই সিদ্ধান্তগুলো সবকিছুই আমরা আর একটু সামনের সময় আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবো।